যাদের অন্তরের ভিতরে তাকওয়া আছে মুমিন, এরা কারা গো? আল্লাহ বলেন যারা আমার সঙ্গে সাক্ষাৎ লাভে না সারাকে। আমি আপনাদের কাছে জানতে চাই, একটু অন্তর থেকে আওয়াজ দিয়া বলুন তো দেখি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে ময়দানে মেহেশরে, এই বিশ্বাস সবার অন্তরে আছে কিনা নাই? আর একটু আসতে গন। তাহলে আমাদের জন্য এটা কঠিন নয়, বরং সহজ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যাদের অন্তরের ভিতরে এই ভয় আছে, যারা বিশ্বাস করি আমি আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আর কোনো দিক নাই, আর কোনো রাস্তা নাই, আর কোনো পথ নাই, একটাই পথ, আমাকে রবের দিকে ফিরে যেতে হবে। এই 2 গুণ যাদের ভিতরে আছে গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য সবর করা, সালাত আদায় করা কঠিন না। তাহলে বোঝা গেল সবর এবং সালাত সবাই আদায় করবে না। এই 2 গুণের মাধ্যমে সবাই আল্লাহর কাছে সাহায্য চাবে না গো। আর আল্লাহর কাছে এই 2 গুণের মাধ্যমে পৃথিবীতে জীবা যারা সাহায্য চাইবে, আল্লাহর ওয়াদা আল্লাহ তাদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। আর জোরে কম। এটা কি আমার বানানো কথা? এই সূরা বাকারার অন্য এক আয়াত, কোরআনের এক আয়াত, আর এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ এই আয়াতের ভিতরেও বলেন আরে মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ বলেন ইস্তাইনু, তোমরা সাহায্য চাও। বিপদে পড়েছো, আল্লাহ বলেন আমার কাছে চাও। বিসসাবরি ওয়াস সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে সাহায্য চাও। যদি সবর এবং সালাত যদি যথাযথভাবে তোমরা আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। টেনশন নাই রে বান্দা, আমি আল্লাহ তোদের সঙ্গে রয়েছি। ইন্নাল্লাহা মা'a, মা মানে সাথে। আল্লাহ বলেন যদি এই 2 গুণ তোমরা অর্জন করতে পারো, 1 নাম্বার হলো সবর, 2 নাম্বার হলো সালাত। বলেন সবর সালাত, 2টা গুণ। কয়টা গুণ বললাম? সবর 1 নাম্বার, সবর 2 নাম্বার, সালাত। এই 2 গুণের মাধ্যমে সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, এবার আল্লাহ ঘোষণা দিয়ে বলেন এই 2 গুণের মাধ্যমে যদি বান্দা তুই আমার কাছে চাস, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি শুধু তোকে দিব তা না, আল্লাহ বলেন আমি তোর সাথে, আমি তোর হয়ে যাব, আমি তোর হয়ে যাব। কারণ আল্লাহ যদি আমাদের হয়ে যায়, বান্দার আর কোনো সমস্যা আছে তো? কথা কয় না। এই জন্যে জামানার মুজাহিদে মিল্লাত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ইতিহাসের পাতায় এই বুজুর্গের নাম এখনো স্বর্ণ অক্ষরে লেখা আছে। ফরিদপুরের ইতিহাস লিখতে হলে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নাম নিতে হবে। তিনি বলেন একজন মানুষ যদি আল্লাহকে পেয়ে যায়, সে সব কিছু পেয়ে গেল। আল্লাহকে পাইছে তো সব পাইছে, আল্লাহকে পায় নাই তো কিছুই পায় নাই। তাহলে বোঝা গেল এই 2 গুণ অর্জন করতে পারলে আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের সাথে। শুধু এই জায়গা না, এই সূরা বাকারাতে সবর শব্দটা কোরআন শরীফে এতবার এসেছে। এই সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম। আল্লাহ 2টা তাকিদ এনেছেন। আরবি কায়দা যারা জানে, উলামায়ে কেরাম তারা বুঝবে। একটা হলো লাম তাকিদ, আর একটা হলো নুনে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে বিশাইইন, কিছু জিনিসের পরীক্ষা করব। পরীক্ষা হবে তোমাদের। পরীক্ষা ছাড়া, ধৈর্য ধারণ ছাড়া পরীক্ষা আসবে, ধৈর্য ধরতে হবে। পরীক্ষা ছাড়া আল্লাহ বলেন জান্নাত পাবা না, কারণ জান্নাত এটা মামুর বাড়ির কলা খাওয়া না। কথা বলে
সবাই জান্নাতে যেত, সবাই যাইত, সবাই। কিন্তু হুজুর জান্নাতে যাইতাম, নামাজ আসেনি, নাই জান্নাত। এরকম পাবলিক আসেনি, কথা কয় না। সবাই জান্নাতে যাইতে চায়, কিন্তু সবর নাই, ধৈর্য নাই। আল্লাহ বলে পরীক্ষা নিব তোমাদেরকে, অবশ্যই অবশ্যই পরীক্ষা হবে। 5টি সাবজেক্টের উপরে পরীক্ষা হবে। সুবহানাল্লাহ আছে কয়টা সাবজেক্ট? 5টা সাবজেক্টের উপরে তোমাদের পরীক্ষা হবে। 1 নাম্বার মিনাল খাউফি, আমি আল্লাহ তোমার হায়াতে জিন্দেগিতে মাঝে মধ্যে ভয় দিয়া পরীক্ষা করব। 60 বছরের হায়াত পাইলে 60 বছরই আরামে থাকতে না, মাঝে মধ্যে ভয় আসবে, মাঝে মধ্যে কঠিন সময় তোমাকে পার করতে হবে। আমি ভয় দিব তোমার মাঝে মধ্যে, দেখবা যে তোমার আতঙ্ক ভয় অন্তরে ঢুকে গেছে, তখন ধৈর্য হারা হলে চলবে না। কারণ তুমি তো পরীক্ষার হলে আসো, দুনিয়া হলো পরীক্ষার হল না। শুধু তা না, আল্লাহ বলেন 5টা বিষয়ের পরীক্ষা আমি আল্লাহ করব। প্রথম হলো আমি আল্লাহ তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। বান্দারে 60 অথবা 70 বছরের হায়াত যদি তুমি পাও, সবটা সময় তোমার আনন্দে যাবে না, মাঝে মধ্যে তোমাকে ভয় দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। গেল 1। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াল জুই, আরে ওই আল্লাহ বলেন আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাকে খোদা দিব, মাঝে মধ্যে তোমাকে খোদা দিয়া না খাওয়াইয়া মাঝে মধ্যে আমি আল্লাহ পরীক্ষা করব। আমার ভাইরা দেখবেন, যারা না খায়াও ধৈর্য ধরতে পারে তাদের ভবিষ্যৎ কিন্তু ভালো হয়। এরকম আছে কিনা? 1000 টাকা 1000 কোটি টাকার মালিক, শিল্পপতি, কিন্তু জীবনের ইতিহাস তালাশ করলে দেখবেন একটা সময় পেটটা ভরে ভাত খাওয়ার ক্ষমতা ছিল না। কথা কয় না? আমি নিজে এক শিল্পপতি, এই গেল সপ্তাহ, আমি জানিও না যে উনি শিল্পপতি, আমার জানারও দরকার নেই। আপনারা ভাববেন না যে হুজুর মনে শিল্পপতি দেখলে আরো কাছে বিড়ে না, বিড়ি না, মানে এক জায়গায় বসছি, ঢাকার কথা বলছি। বসার পরে আমি চেষ্টা করতেছি 2-4 জন আমাদের খুব কাছের মানুষ, মহব্বতের লোক, মুহিব্বিন, আমি বিলটা দিব, কিন্তু ওই লোক আমাকে বিল দিতে দিচ্ছে না। দোকানদার আমাকে বলতেছে হুজুর আপনি তো প্রায় দিনই বিল দেন, আজকে আপনি দিয়েন না, এই লোককে দেন, সুযোগটা দেন, কারণ আল্লাহ ওরে অনেক দিছে, এক সময় কিচ্ছু ছিল, এখন 1000 কোটি টাকার মালিক। কিন্তু সেই বেচারা বলতেছে হুজুর একটা সময় আমার এমন গেছে, বাড়ি হলো কুমিল্লায়, যে হুজুর একটা সময় আমার এমন গেছে আমি হোটেলে চাকরি করতাম, ভাত খামো এই ক্ষমতাটা আমার ছিল না, পেট ভরে যে ভাত খামো, হোটেলের কাজ করতাম, দেখা যায় তো ভাত খাওয়ার মতো। এটা এখনকার যুগ না, এখন তো ভাত খাওয়ানোর অভাব নাই, কিন্তু আজ থেকে 30-40 বছর আগেই অভাব ছিল। কথা কয় না কেন? এই লোকটা বলতেছে যে হুজুর আমি যে ভাত খামো এই সুযোগটা পর্যন্ত আমার ছিল না, আমার ক্যাপাসিটির ভিতরে ছিল না। ভাত রান্না হইতো, লোকেরা ভাত খাইতো, আর আমি ভাতের মার খাইতাম, ফ্যান খাইতাম। কিন্তু আল্লাহ অল্প কিছুদিনের ব্যবধানে আমাকে 1000 কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। আমি জানি না হালাল না হারাম তরিকা, কোন তরিকা এটা জানি না, বাকি তার কথায় যা বুঝলাম যে আল্লাহ তাকে দিয়েছে, এবং দোকানদারের কথায় চাইলে বোঝা গেল মানুষের জীবনে খোদা থাকবে। আল্লাহ বলেন মাঝে মধ্যে না খাওয়ায় আমি পরীক্ষা করব। তুমি না খায় আসো, ধৈর্য হারা হলে চলবে না। সুবহানাল্লাহ আছেন? 2 নম্বর পরীক্ষা, 2 নম্বর সাবজেক্ট গেল। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জুই, আমি ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমার মাল মাঝে মধ্যে নষ্ট করে দেব, সম্পদ মাঝে মধ্যে নষ্ট হয়ে যাব, ফসলাদি দেখা যাইব যে না হইছে না, দেখা গেছে যে আলুর ফলন এবার বাম্পার হইছে না, দান হইছে না। আমাদের হাওড় অঞ্চলে দেখবেন, সুনামগঞ্জে গেলে দেখবেন এক ফসলি এলাকা, এখানে দেখা যায় যে যে বছর ফসল ভালো হয় আল্লাহ নাফরমানেরা হেরা মাশাআল্লাহ গাঞ্জা গঞ্জাও বেশি খা, আর দেখবেন ফসল ভালো হইলে এটি দিয়ে আবার হারাম কাজও বেশি করে, এরকম অনেক লোক আছে। আবার যেই বছর ফসল নষ্ট হয় একদম ধৈর্য হারা হয়ে যায়, পাগল হয়ে যায়, লোকদের কাছে যায় আর বলতে শুরু করে শেষ গেল, এবার সব গেছে, আমও গেছে, সালাও গেছে, সব গেছে। আল্লাহ বলে তুই মুমিন না, তোর পরীক্ষায় তুই টিকতে পারিস নাই, গেল 3। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আনফুস, আমি আল্লাহ তোমার নফস মানে নিজের জানের উপরেও মাঝে মধ্যে বিপদ আসবে, বালা আসবে, মুসিবত আসবে, মাঝে মধ্যে আসেনি? কথা কয় না?
পানি দিয়ে দেখা যায় যে শরীরটা ভালো যায় না, হ্যাঁ, রোগ হয়ে গেছে। কিছুদিন আগে ভালো ছিল, এখন দেখা যায় যে না, শরীর আর মানে না। কিছুদিন আগে অবস্থাটা ভালো ছিল, এখন শরীরটা ভালো না। এই জন্যে দুঃখ করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। কি করা লাগবে? ধৈর্য ধারণ করা লাগবে। এরপরে আল্লাহ বলেন ওয়াত্তামারাত, তোমাদের ফল ফসলাদি, ফল ফ্রুট, এগুলো আল্লাহর দেওয়া। গাছে দেখা যায় অনেক সময় ফল আয়াও আয় না, অথবা আইছে দেখা যায় যে শিলাবৃষ্টি লয়ে গেছে গা। আম যারা রাজশাহীতে যারা আম চাষ করে দেখবেন অনেক সময় বলে যে হুজুর এবার আম বাম্পার ফলন হয়েছে। আবার মাঝে মধ্যে দেখা যায় শিলাবৃষ্টি আয়া যা আছে একেবারে বড় হয়ে রয়েছেন, খালি ফাঁকবো আর আনবো, দেখা গেছে নাই। আল্লাহ বলেন যদি এই সময়ে তুমি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাহলে সবরকারীদের জন্য রয়েছে সুসংবাদ। আরো জোরে কও কি? সবরকারীদের জন্য সুসংবাদ। বলছিলাম এই জন্য সবর হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এগুলো তো আল্লাহ পরীক্ষা করবেন ধৈর্য কি পরিমাণ আছে। সবর আবার 3 প্রকার। প্রথম হলো সবর আস-সাবরু আলা তাআত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ইবাদতের মাধ্যমে সবর আছে কিনা পরীক্ষা নেবেন। ইবাদতে সবর করা, ইবাদতে সবর করা মানে ইবাদত ছাড়া যাবে না, ইবাদতে অটুট থাকতে হবে, ইবাদতের মধ্যে নিজেকে জড়ায়া সবর করতে হবে। আর আমরা দেখা যায় ইবাদত একবারে ছেড়ে দিছে, বেটা সব ছেড়ে দিছে, না, এটার নাম সবর না। গেল এক। 2 নম্বর হলো আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থেকে, গুনাহ থেকে বেঁচে তোমাকে সবর করতে হবে। হ্যাঁ, গুনাহ ছেড়ে দিতে হইব, গুনাহ ছাইরা ধৈর্য ধারণ করা লাগবে। শয়তান তোমাকে প্রবঞ্চনা দিবে, কিন্তু না, শয়তানের সাথে কখনোই প্রবঞ্চনায় পড়া যাবে না। তখন তুমি গুনাহ থেকে যেভাবে হোক শয়তানের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিজেকে বাঁচাইতে হইব, গুনাহ থেকে বাঁচাইতে হইব। যদি বাঁচাইতে পারো তাহলে তুমি সবর মানে ধৈর্য ধারণ করবে। গেল 2। 3 নম্বর হলো জীবন চলার পথে, জীবন চলার পথে তোমার উপরে মুসিবত আসবে, তখনও ধৈর্য ধারণ করা লাগবে। সাহাবীদের ভিতরে ধৈর্য কম ছিল না বেশি? আরো জোরে বলে। ধৈর্যের পাহাড় ছিল। ইসলামের জন্য কি কোরবানি, কি ধৈর্য তাদের ভিতরে। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আরে মুমিন, অসংখ্য ঘটনা আছে সাহাবীদের জীবনীতে ঈমান এবং ইসলামের জন্য কি পরিমাণ তাদের ভিতরে কোরবানি ছিল, কি পরিমাণ ধৈর্য ধারণ করেছে। মুমিন রে, আপনারা জানেন একজন সাহাবী যার নাম ছিল হযরতে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস জানা আছে, আমি বলবো না। এরকম একজন সাহাবী যার নাম ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু। হযরত বেলালের নাম সবাই শুনে। মাজারের নাম নাইশা। কিসা? এটা আমরা সিলেটে যে জৈন্তাপুর এলাকায়, যেখানে হক বেশি এখানে বন্ড বেশি। কথা কয় না? আরো জোরে কয়। সিলেটে হক্কানি আলেমরাও বেশি, কিছু জায়গায় আবার বন্ডও আছে, মারাত্মক পর্যায়ের বন্ড। গিয়া দেখি নাইশা রহমতুল্লাহের মাজার। নাইশা, হ্যাঁ, জিজ্ঞেস করলাম যে এখানে কত নাম শুনি, হ্যাঁ, ল্যাংলেং শাহ, ল্যামটন শাহ, কুত্তা শাহ, বদনা শাহ, গাইবি শাহ, কেল্লা শাহ, কত শাহ, এই নাইশা কেন? বলতেছে হুজুর আসলে এখানে কেউ মানে কবরই নেই, এখানে কোনো ওলিকেই দাপন করা হয়নি। লোকেরা এখানে উরুস করে এই গাঞ্জা ঠাইনা এখানে একটা মাজার না দিলে তো ব্যবসা গরম হবে না, কারণ মাজার বানাইছে একটা ব্যবসার কারখানা। কথা বলেন ঠিক কেন? মনে রাখবেন, আমি কোনো মাজারের বিপক্ষে নয়, সত্যিকারের কোনো অলির বিপক্ষে নয়। আমাদেরকে অনেক সময় কালারিং করার জন্য অনেক কথা বলা হয়। মাজার আমি বলবো না যে আপনি আল্লাহওয়ালাদের খবরে যাবেন না, আল্লাহওয়ালাদের খবরে যাবেন, এখানে গিয়ে জিয়ারত করবেন, এখানে জিয়ারত করতে পারেন। মাজার হচ্ছে জিয়ারতের স্থান, কিন্তু মাজার শিরিক করার স্থান নয়। মাজার ওয়ালার কাছে, দুর্গা আর দরগার কাছে চাওয়ার ক্ষমতা আল্লাহ এই পৃথিবীতে আর কাউকে দেয় নাই। যদি চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কেন? ঠিক। যদি চান আল্লাহর কাছে চান। বিপদে পড়েছেন আল্লাহর কাছে চান, পৃথিবীর কাহারও কাছে চাবেন না। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন ইস্তাইনু, ইস্তাইনু আমরের শেখা,
আল্লাহ বলে তোরা আমার কাছে সাহায্য চা বান্দা, বিসসাবার, সবরের মাধ্যমে সাহায্য চা, ওয়াসসালাহ, সালাতের মাধ্যমে নামাজ আদায় করে আমার কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরা, তবে এই কাজটা একটু কঠিন, তবে সবার জন্য না, ইল্লা আলাল খাশিঈন, যারা বিনয়ী, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মোটেও এটা কঠিন কাজ নয়। যারা আল্লাহর সাক্ষাতের বিশ্বাস করে, হ্যাঁ, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং যারা আল্লাহর কাছে ফিরে যাবে এই বিশ্বাস যারা করে, আল্লাহ বলেন তাদের জন্য এটা কঠিন নয়, বরং সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যা বলেছি আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।